now the building to our left hand side will contain the Department of Treasury. Right? Department of Treasury. Right? This is the department that regulates money. নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আমার আগের ভিডিওতে অর্থাৎ ওয়াশিংটন ডিসি ভ্রমণের প্রথম অংশে আপনাদেরকে আমি বলেছিলাম আমরা ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান ইন্ডিয়ান থেকে বের হয়ে এবার হোয়াইট হাউসের দিকে রওনা হচ্ছি। সেই মতো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হোয়াইট হাউসের সামনে। ওয়াশিংটন ডিসি যেহেতু আমেরিকার ক্যাপিটাল, তাই বেশিরভাগ সরকারি দপ্তরগুলোই এখানে অবস্থিত। হোয়াইট হাউস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কর্মস্থল। এই ঐতিহাসিক ভবনটি 1800 সালে জন অ্যাডামসের সময় থেকে প্রত্যেক মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসস্থান। আইরিশ বংশোদ্ভূত স্থপতি জেমস হোবান রোমান ও প্যালাডিয়ান স্থাপত্য ধারণা দ্বারা প্রভাবিত হয়ে নিউ ক্লাসিক্যাল স্টাইলে এই ভবনটির ডিজাইন করেছিলেন। অ্যাকোয়া ক্রিক স্যান্ডস্টোনে তৈরি সাদা রঙের এই ভবনটি নির্মাণ শুরু হয়েছিল 1792 সালে। তারপর 8 বছর সময় লেগেছিল ভবনটি শেষ হতে। হোয়াইট হাউস কমপ্লেক্সে রয়েছে এক্সিকিউটিভ রেসিডেন্স, ইস্ট উইংস, ওয়েস্ট উইংস ও আরও অনেক ভবন। আগে এই ভবনটিকে প্রেসিডেন্টস হাউস বা প্রেসিডেন্সিয়াল ম্যানশন বলে ডাকা হতো। 1901 সালের পর থেকে এর নামকরণ হয় হোয়াইট হাউস। হোয়াইট হাউস দেখে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বাসের দিকে। এই রাস্তারই পাশে রয়েছে সরকারি আরও অনেকগুলি ভবন। এখানেই রয়েছে ট্রেজারি বিল্ডিং। ট্যুর বাসে উঠে এবার আমরা এগিয়ে যাচ্ছি জেফারসন মেমোরিয়ালের দিকে। টমাস জেফারসন ছিলেন আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের প্রধান লেখক। 1943 সালের 13 এপ্রিল প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট জেফারসনের 200তম জন্মদিনে এই স্মৃতিসৌধটি উৎসর্গ করেছিলেন। ভাস্কর্য শিল্পী জন রাসেল পোপ এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন রোমান প্যাথেনিয়ান ও ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রোটান্ডা ডিজাইন দ্বারা অনুপ্রাণিত হয়ে। 1939 সালে এই স্মৃতিসৌধটির নির্মাণ শুরু হয়েছিল এবং 1943 সালে তার কাজ শেষ হয়। এরপরে 1947 সালে 19 ফুট লম্বা টমাস জেফারসনের একটি ব্রোঞ্জ মূর্তি এখানে স্থাপন করা হয়। স্মৃতিসৌধটির দেওয়ালের গায়ে খোদাই করা রয়েছে টমাস জেফারসনের উদ্ধৃতিগুলি, যার মধ্যে রয়েছে স্বাধীনতার ঘোষণা, রয়েছে স্বাধীনতার কথা, প্রত্যেক মানুষের সমান অধিকারের কথা। জেফারসন মেমোরিয়ালে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা চলে এসেছি লিঙ্কন মেমোরিয়ালে। লিঙ্কন মেমোরিয়ালের ঠিক উল্টো দিকে
জলাশয়ের ওপারে আমরা দেখতে পাচ্ছি একটি মনুমেন্ট। এটি হলো ওয়াশিংটন মনুমেন্ট। 555 ফুট উচ্চতা বিশিষ্ট এই মনুমেন্টটি তৈরি হয়েছিল আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের স্মৃতির উদ্দেশ্যে। 1848 সালে এই মনুমেন্টটি তৈরির কাজ শুরু হলেও আমেরিকার সিভিল ওয়ার ও ফান্ডিং ইস্যুর কারণে 1854 থেকে 1877 পর্যন্ত এর কাজ বন্ধ হয়ে যায়। পরে অবশ্য 1888 সালে এই মনুমেন্টটি তৈরির কাজ সম্পন্ন হয়েছিল। মাঝে অনেকটা দিন কাজ যেহেতু বন্ধ ছিল, তাই মনুমেন্টটি তৈরির সময় একদম প্রথমের দিকে যে ধরনের মেটেরিয়ালে কাজ শুরু হয়েছিল, পরে সেই একই মেটেরিয়াল পাওয়া যায়নি। তাই খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে মনুমেন্টটির কালার দু ধরনের। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লিঙ্কন মেমোরিয়ালের সামনে। আব্রাহাম লিঙ্কন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি। 1861 থেকে 1865 সাল পর্যন্ত এই রাষ্ট্রপতি পদের দায়িত্ব তিনি সামলেছিলেন। 1863 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্তির বিলটি তিনিই পাশ করিয়েছিলেন। তাই আমেরিকান ইতিহাস ও গণতন্ত্রের প্রতীক এবং বিশিষ্ট একটি ল্যান্ডমার্ক হিসেবে লিঙ্কন মেমোরিয়াল পরিগণিত হয়। লিঙ্কন মেমোরিয়ালটি ডিজাইন করেছিলেন হেনরি বেকন গ্রিক টেম্পল দ্বারা অনুপ্রাণিত হয়ে, আর চিন্তামগ্ন লিঙ্কনের এই মূর্তিটি তৈরি করেছিলেন ড্যানিয়েল চেস্টার ফ্রেঞ্চ। এবার আমরা চলে এসেছি আর্লিংটনে। এখানেই রয়েছে জন কেনেডির সমাধিস্থল। এর ঠিক পাশেই রয়েছে এয়ারফোর্স মেমোরিয়াল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে কর্মরত পুরুষ ও মহিলাদের প্রতি এটি একটি শ্রদ্ধাঞ্জলি। এখানে রয়েছে 8 ফুট লম্বা 4টি ব্রোঞ্জের মূর্তি, যা কিনা রিপ্রেজেন্ট করে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স অনার গার্ডদের। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই এয়ারফোর্স মেমোরিয়াল থেকে দূরে নজর রাখলেই আপনি দেখতে পাবেন পেন্টাগনকে, যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর। 6.5 মিলিয়ন স্কোয়ার ফিট বিস্তৃত একটি অফিস বিল্ডিং এই পেন্টাগন, যা কিনা বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিংগুলির মধ্যে অন্যতম একটি। পেন্টাগনের মধ্যে রয়েছে অনেকগুলি মেমোরিয়াল, যার মধ্যে উল্লেখযোগ্য 9/11 মেমোরিয়াল। প্রথমে ওয়াশিংটন ডিসি, তারপর ভার্জিনিয়ার আর্লিংটনের কিছুটা জায়গা ঘুরে এবার আমরা যাব আমাদের হোটেলে। রাতটা হোটেলে কাটিয়ে তারপর পরের দিন সকালে আমরা রওনা দেব প্রাকৃতিক বিস্ময় নায়াগ্রা জলপ্রপাতকে দেখবার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।